মৌসুমে হবে। আবার এমন এমন অনেক ফসল আছে যে ফসলগুলো বছরে 12 মাস পাওয়া যায়। এটার সাথে সূর্যের একটা সম্পর্ক আছে। এই যে জলবায়ুটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই কারণে আপনারা দেখবেন আগে আমাদের দেশে 6টা ঋতু ছিল: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এখন 4টা ঋতু: গরম, বর্ষা, শীত, বসন্ত। 4টা ঋতু, তাই না? এই যে 6টা ঋতু 4টা হয়ে গেল, যেটা আমরা বুঝতে পারতাম 2 মাস পর পর যে ঋতু পরিবর্তন হচ্ছে, লোকেরা বলছে যে সিজন চেঞ্জ হচ্ছে। সিজন যে পরিবর্তন হচ্ছে, এই সিজনটা যখন 4 মাস এসে গেল, তখন আমাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে না। ফসল উৎপাদন না হলে না খেয়ে মরবে কারা? আমরা। পৃথিবীতে কত কোটি মানুষ আছে আপনারা জানেন? যারা বই পড়েন, মোবাইল ঘাটেন, জানবেন 790 কোটি মানুষ পৃথিবীতে। 790 কোটি মানুষ, এর মধ্যে 18 কোটি মানুষ বাংলাদেশে। সবাই একসাথে করলে তো হবে না। 18 কোটি মানুষ বাংলাদেশে। 18 কোটি মানুষ কি পরিমাণ খাবার খায় দিনে? যদি 3 ওয়াক্ত করে ভাত খায়, এটা আপনাদেরকে বুঝতে পারতে হবে যে 18 কোটি মানুষ কি পরিমাণ ভাত খায়। ধরেন একজন মানুষ যদি সারাদিন মিলে আধা সের বা আধা কেজি ভাত খায়, তাহলে 18 কোটি মানুষ 9 কোটি কেজি ভাত একদিনে খায়। এই ধান কোথায় উৎপন্ন হবে? মাঠে উৎপন্ন হবে। তো এখন যে মাঠে পানি নাই, রোদ বেশি পড়ে, সার পাওয়া যায় না, কীটনাশক দিয়ে তৈরি আপনার ধান উৎপাদন করতে হয়, তো আলটিমেটলি দেখা যায় যে কাঙ্ক্ষিত উৎপাদন হয় না। এর সময় যদি বাইরে কোনো যুদ্ধ তৈরি হয়, যেমন ধরেন ইউক্রেনে যুদ্ধ চলতেছে, রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, এরকম যুদ্ধ যখন হবে, তখন দেখবেন যে খাবার আরো উৎপাদন হচ্ছে না। যেমন সব বাংলাদেশ হয়তো ধান উৎপাদন করে, কিন্তু বাংলাদেশ তো সয়াবিন তেল উৎপাদন করে না, করে নাকি? তো সয়াবিন তেল পাওয়া যায় রাশিয়া থেকে, ইউক্রেন থেকে। তখন আপনারা দেখবেন যে না খেয়ে বহু মানুষকে মরতে হবে, অথবা জিনিসের দাম হু হু করে বেড়ে যাবে। বাংলাদেশে মরিচের কেজি এই বছর 550 টাকা পার হয়ে গেছিল। এটার সাথে জলবায়ুর একটা সম্পর্ক আছে। মরিচ আপনারা জানেন এটা সর্বোচ্চ 2 মাসের ফসল। যখন মরিচ পাকা শুরু করে, একদম ফুল মরিচ হয়ে যায়, তখন থেকে ছিঁড়ে নেওয়া পর্যন্ত সময়টা হচ্ছে 15 দিন। এটা যদি কোনো কারণে 1 মাস লং হয়, তখন বৃষ্টি পড়ে যায়, তখন সব মরিচ পচে যায়। এটা আপনারা জানেন, তাই না? এই যে আবহাওয়ার যে সম্পর্ক, তো বৃষ্টিটা ধরেন 1 মাস পরে আসার কথা ছিল, এখন বৃষ্টি যখন আগে চলে আসবে, তখন কি হবে? ফসল নষ্ট হয়ে যাবে। আমাদের সিলেট, আপনারা শুনেছেন বাংলাদেশের উত্তর একটা জেলা সিলেট। সিলেট জেলাতে কতগুলা বিশাল বিশাল বিল আছে, এগুলাকে বলা হাওর। বাংলাদেশ না, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাওরের নাম হাকালুকি হাওর, এটা সিলেটে। তো ইন্ডিয়ার পাহাড় থেকে যখন পানিগুলা নদী দিয়ে ওই হাওরে আসে, তখন তার আগে ইমিডিয়েট আগে তাকে দান, মানুষ যদি দান সঠিক সময় না কাটে, তখন দেখবেন সব পানি এসে ডলে নিয়ে যাবে সবগুলারে, মানে সবগুলার উপরে পানি চলে আসবে। পানি যখন চলে আসে, তখন ওই ধান আর কাটা যায় না। তো এখন আপনি যদি বলেন যে এটার পিছনে কারণ কি? কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। কিভাবে কাজ করে এটা? যে সঠিক সময়ে বৃষ্টি হয় না, যখন রোদ হতে হয় তখন রোদ হয় না, যখন রোদ কম হতে হয় তখন বেশি হচ্ছে, যখন ঘূর্ণিঝড় হওয়ার কথা ছিল না তখন ঘূর্ণিঝড় হচ্ছে। এই কারণে ওই ফসলগুলা বা আমরা যে সংকটের মধ্যে আছি সেটা আরো বেশি ঘনীভূত হয়। একটা বিষয় খেয়াল করেন, এই যে এবারে যেটা ঘূর্ণিঝড় হামন হলো, কাদের বাড়িতে গাছ ভেঙে গেছে আপনাদের? কয় বাড়িতে ভাঙছে? হাত তোলেন তো একটু দেখি, এতটুকু টুকলো হবে। হ্যাঁ, কিভাবে ভাঙছে? একটা বৈশিষ্ট্য বলেন তো। মানে গাছ তো ভাঙে, গোড়া শুদ্ধ, হ্যাঁ গোড়া শুদ্ধ উপরে চলে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে বাতাস এত স্পিডে বাইছে, মাত্র 4 ঘন্টা বাতাস, মানে 7টা থেকে 11টা পর্যন্ত 4 ঘন্টা বাতাস এমন স্পিডে গেছে যে মূলা সহ একদম উপরে চলে গেছে। আরো যে 4-5 ঘন্টা হলে আসলে সত্যি আর কোনো বাড়ি ছাদ থাকতো না। এটা তো বাস্তবতা। তো আপনারা এর আগে ঘূর্ণিঝড় দেখছেন? এরকম ঘূর্ণিঝড় দেখছেন? দেখেন নাই। পরিবর্তন হলোটা কি কারণে? জলবায়ু পরিবর্তনের কারণে। এখন আসেন এটার পিছনে কারণ কি? আপনারা জানেন পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের একটা বড় কারণ হচ্ছে পৃথিবী গরম হয়ে যাওয়া। তো পৃথিবী গরম হয়েছে কয়েকটা কারণে। একটা বড় কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি চিনেন তো? এই যে আমাদের সোয়েটার, এই কাপড়গুলা যেখানে তৈরি হয়, এগুলো হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রি। এক একটা ইন্ডাস্ট্রি কক্সবাজার জেলার এই সাইজের। ওই ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ কালো ধোঁয়া আকাশে বের হয়, আবার আমাদের ইটের ভাটাতে বের হয়, সকল নৌকা যেগুলো সমুদ্রে আছে সবাই কালো ধোঁয়া বের করে। প্রত্যেক বাড়িতে আমাদের রান্না করি, এখান থেকে কালো ধোঁয়া বের করে, গাড়ি ঘোড়া থেকে কালো ধোঁয়া বের করে। এসি আর ফ্রিজ যে ব্যবহার করি, আপনারা জানেন এসি যখন একদিকে ঠান্ডা দেবে আরেকদিকে গরম দেবে। এসির বৈশিষ্ট্য এরকম, এসি যদি বাড়ির ভিতরে ঠান্ডা দেয় বাইরে গরম দেবে, ভিতরে যদি গরম দেয় বাইরে ঠান্ডা দেবে। তারপরে ফ্রিজ, এমন কোনো বাড়ি আছে ফ্রিজ নাই? প্রত্যেক ফ্রিজ হচ্ছে
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী একটা জিনিস। কারণ ফ্রিজের মধ্যে কতগুলো গ্যাস থাকে, এগুলোকে বলে ফ্রেয়ন, ইংরেজিতে বলে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। এই গ্যাসগুলো যখন আপনার কারবার করে তখন পৃথিবীটা আরো গরম হয়। এর বাইরে আসেন, এখন প্রত্যেক বাড়িতে কি আছে? গ্যাসের ট্যাঙ্কি আছে। গ্যাসের ট্যাঙ্কি আছে না? গ্যাস হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে ময়লা ফোড়ানোর, ময়লা যখন মানে অনেক দিন যখন থাকে তখন সেখান থেকে একটা গ্যাস বের হয়, এটাকে বলে মিথেন, CH4 বলে বিজ্ঞানীর ভাষায়। এই গ্যাসগুলো যখন তৈরি হয় তখন পৃথিবীটা আস্তে আস্তে গরম হয়। গরম হলে কি হয়? গরম হলে কি হয় জানেন আপনারা? গরম হলে পৃথিবীতে 3টা জায়গায় বড় বড় বরফের পাহাড় আছে। কত বড় বরফের পাহাড়? বাংলাদেশকে যদি 200 গুণ যোগ করে দেয়, যে সাইজ হবে, বাংলাদেশের সাইজ যদি 200 গুণ হয়, যে সাইজ হবে ওই সাইজের পাহাড় হচ্ছে হিমালয় পর্বতমালা। আর ওইরকম আরেক সাইজ হচ্ছে আর্কটিক মহাসাগর, আরেকটা সাইজ হচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগর। একটা মহাদেশ এই পরিমাণ সাইজ। এখন এই সাইজগুলা যখন, বরফগুলা যখন গলা শুরু করে তখন সমুদ্রের পানি আস্তে আস্তে বেড়ে যায়। সমুদ্রের পানি যখন বাড়ে তখন সমুদ্রের পাশে যে জায়গাগুলো আছে, নিচু জায়গা, সেগুলো আস্তে আস্তে ডুবে যায়। যেমন কুতুবদিয়া। কুতুবদিয়া থেকে বহু লোক চলে আসছে, আপনারা জানেন? এটা জানেন 91 সালের ঘূর্ণিঝড়ে পরে অর্ধেক কুতুবদিয়ার মানুষ কক্সবাজার চলে আসছে। এখন এরা সবাই কুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে থাকে, ঠিক না? এখানে বহু জায়গায় কুতুবদিয়া পাড়া আছে, মুশকিল্লা পাড়া আছে, সমিতি পাড়া আছে না? এই মানুষগুলো হচ্ছে উদ্বাস্ত, এদেরকে ঘর বাড়ি ভেঙে তছনছ করে নিয়ে গেছিল পানি বাড়ার কারণে। আবার যখন পানি বাড়ে তখন দেখা যাবে যে উপকূলের কাছে, সমুদ্রের কাছে যে জায়গাগুলোতে আগে ধান চাষ হতো সেগুলো লবণাক্ত হয়ে যায়, পানি খেতে পারে না লোকেরা। আপনারা জানেন মেয়েদের যে বাচ্চা হয় পেটে, পেটে বাচ্চা হওয়ার জন্য একটা তলি থাকে, গর্ভতলি। এই গর্ভতলিতে বাংলাদেশের একটা জেলার মেয়েদের এখন থাকে না। এটা হচ্ছে যে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে একটা উপজেলা আছে।